نعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كل پڑھیں আমার সাথে محبته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون وقال الله جل وعلا في موضع آخر إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على الناس وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم لا يضرهم خلفهم حتى يأتي أمر الله وهم ظاهرون على الناس أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সাথে নামাজে যে দুরূদ পড়ি ওই দুরূদ আমরা পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد কেউ চুপ করে বসে থাকবো না সবাই اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि আলহামদুলিল্লাহ যে মহান রবের শানে কালেমাতুর শুকর আদায় করি যে মহান রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার অসংখ্য অগণিত কাজকর্ম এই ব্যস্ততা নামক শরীরটাকে মুক্ত করে আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাক মেজবান হয়ে আপনাকে আমাকে সেই মহান ঘরে মেহমান হয়ে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে কোরআন হাদিস আলোচনায় হিদায়াতের নিয়তে আমলের নিয়তে 10 মায়ের 10 সন্তানকে একত্র হয়ে বসার তৌফিক যিনি দান করেছেন সেই মহান রবের শানে গলার সবটুকু আওয়াজ উঁচু করে জবান খুলে শুকরিয়া সুজুদ জ্ঞাপন করে নিতেছি আলহামদুলিল্লাহ। তারপরে দুরূদ সালামে বিশ্ব সভার সভাপতি মানবতার মুক্তির দূত আফতাবে নবুয়ত শাহিন রিসালাত নূরে মুজাসসান হুজুর আকরাম নূরুন আলা নূর সাইদুল কাওয়ালাইন ইসসাকলাইন আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন কারীমের গোটা কোরআন কারীম থেকে 2টা সূরা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব বিশ্ব পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত ভান্ডার হাদিসের ভান্ডার থেকে কয়েকটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। উক্ত তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা পোষণ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি যে তেলাওয়াত করেছি সূরাটা 3 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল আলী ইমরান 123 123 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আরেকটা তেলাওয়াত করেছি কোরআনে কারীমের 8 নম্বর সূরা, খেয়াল করে শুনতে হবে। কয় নম্বর সূরা? 8 নম্বর 12 নম্বর আয়াত হিফজুল কোরআনে 9 পারার 17 নম্বর পৃষ্ঠা। গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা, খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ইমানের যে কত গুরুত্ব এবং এই ইমানের তাওয়াক্কুল নিয়ে যদি আমি আপনি যে কোনো ইবাদত করি, যে কোনো কাজ করি, যিনি বিজয় দান করবেন আওয়াজ করে সকলে জবান খুলে বলেন তো তিনি কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ওইটাই জানাই দিচ্ছে, বান্দা বদরের ময়দানে আমি আল্লাহ তোমাকে এমন সাহায্য করেছি, তোমাদেরকে আমি সাহায্য করেছি যে সাহায্য আমি আল্লাহ দুনিয়া জমিনের কিয়ামত পর্যন্ত এই ইতিহাসে তোমাদের এই সাহায্য থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেমন সাহায্য করছেন একটু গভীর মন দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা বলছেন وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ
ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে বদরের ময়দানে সাহায্য করেছি, অবশ্যই তোমাদেরকে বদরের ময়দানে সাহায্য করেছি। বলতে পারেন হুজুর অবশ্যই কেন ব্যবহার করলো? লামে তাকিদ, নুনে তাকিদ, দরফেলে মুস্তাকবিল মারুফ, যেটা লাম বলা হয়, ওয়ালা কদ, এই লামটাকে আল্লাহ তাআলা অবশ্যই ব্যবহার করেছেন। লামের অর্থ বোঝা অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করছি বদরের ময়দানে। যখন তোমরা ছিলে সংখ্যায় কম, তোমরা যখন ছিলে হীনবল, যখন তোমরা ছিলে দুর্বল, যখন তোমরা ছিলে সব দিক দিয়ে অক্ষম, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি। তোমাদের সংখ্যাই ছিল কম। এবার আসেন তো সংখ্যা একটু পরিমাপ করি। বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা কতজন ছিল মিলিটারি জানার দরকার আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? 313, 313 জন। সামান্য 313 জনের সদস্য নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যদিকে কাফেরের সংখ্যা ছিল 1000। বুঝে থাকলে বলুন তো কতজন? 1000 জন। কতজন? কাফেরের সংখ্যা ছিল 1000 জন, মিলিটারি সংখ্যা। এই কাফেরের সদস্য ছিল 1000 জন। এই 1000 জনের সাথে 300 মাত্র 13 জন, তাও আবার হাতে কোনো যুদ্ধের সামানও নাই, যুদ্ধের কোনো বাহনও নাই, কিচ্ছু নাই। 313 জন যারাই ছিল তাদের সামান্য উট ঘোড়া ছিল, কিন্তু হাতে কোনো তীর বা ধনুক বা বল্লম বা তলোয়ার কিছুই ছিল না। এতটাই দুর্বল হয়ে নাম ছিল, কিন্তু আল্লাহ তাআলা সাহায্য করবেন। আর আল্লাহর সাহায্য বলেন তো সবাই বুঝে থাকলে আবেগ দিয়ে বলার দরকার নাই, বিবেক দিয়ে বলেন। আল্লাহর সাহায্য ছোট হয় না বড় হয়? এমন বড় হয় বান্দার অকল্পনীয় বড় হয়ে যায়। কথা কান ঠিকই ঠিক না? বান্দা দেখতেছে সামনে সাগর, পিছনে আবার এই ফেরাউনের দলবল। চিন্তা আমার আপনার যদি মেজরিটিস যেটা আমার আপনার চিন্তা আসে যে এখানে কিভাবে সম্ভব, কিন্তু আল্লাহ চাইলে সব সম্ভব। কথা কান ঠিকই ঠিক না? এবার যখন বদরের ময়দানে নেমে গেলেন, বদরের ময়দানে নামার পর নবীজি চিন্তায় পড়ে গেলেন, এতগুলো সংখ্যা, এতগুলো কাফেরের সাথে কিভাবে মোকাবেলা করব। এবার বলেন তো সবাই, আল্লাহ তাআলা দিলের খবর জানেন কি জানেন না? দিলের খবর, প্রত্যেকটা মানুষের খবর যিনি জানেন, একমাত্র ক্ষমতার মালিক, আওয়াজ করে বলেন তো তিনি কে? এজন্য 21 পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কোরআনে কারীমের সূরার অলিগলির মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আলিমুন খবীর। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে সব খবর আছে না নাই? শুনতেছেন সবাই? আমার সামনে কথা শুনলে একটা আওয়াজ করে বলবেন। এটাও একটা সামাজিকতা, সুন্নত। কেমন সুন্দর, নবীজি যখন কথা বলতেন সাহাবীরাও কথা শুনে হাসতেন। নবীজি হাসতেন তো সাহাবীরাও হাসতেন। নবীজি কোনো জান্নাত জাহান্নামের কোনো নিয়ামতের কথা বলতেন তো সাহাবীরা সুবহানাল্লাহ বলে প্রশংসা করতেন। নবীজি যখন জাহান্নামের কথা বলতেন তখন নাউজুবিল্লাহ বলতেন। এটাও নবীজির সুন্নত। কথাটা ঠিকই ঠিক না? মূর্তির মতন বসে থাকবেন না, আওয়াজ করে কিছু আওয়াজ দেবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এর মধ্যে সওয়াব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দুনিয়ার জমিনের সব জায়গাগুলো আল্লাহ তাআলা বান্দার একবার সুবহানাল্লাহ বলার কারণে জবান দিয়ে একবার টাচ করবেন, স্পর্শ করবেন, এই দুনিয়ার সব জায়গা সওয়াব দিয়ে ভরে দেবেন। যিনি আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? এবার আসেন, বদরের ময়দানে যখন নেমে গেল, এবার নবীজি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার কোনো টেনশনের কোনো কারণ নাই। আপনি শুধু 313 জন আপনার সদস্য নিয়ে শুধু ঈমান আর তাওয়াক্কুল নিয়ে যদি নেমে যান, আমি আল্লাহ এমন সাহায্য করব, আপনি নিশ্চিন্তে থাকেন। আমি আল্লাহ আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নামাইয়া আমি যুদ্ধের ময়দানে বিজয় দিয়ে দেব। তাহলে আল্লাহ তাআলা সাহায্য করবেন, ওয়াদা করতেছেন। কথা কোন ঠিকই ঠিক না? এই ওয়াদা আল্লাহ তাআলা পূরণ করছে কিনা আসেন কোরআনে কারীম থেকে ঘুরে আসি আমি। সূরাতুল আনফাল, সূরাটার নাম কি? মুখস্থ রাখতে হবে, জিজ্ঞাসা করব। সূরাটার নাম কি বলেন? সূরাতুল আনফাল 8 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই যে সূরাতুল আল ইমরানে বলছে তোমাদেরকে সাহায্য করেছি বদরের ময়দানে। বলে কেমন সাহায্য করেছেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে এমন লড়াই বাঁধিয়ে দিয়েছেন মুসলমানদের পক্ষ নিয়া। নবীজির সান্ত্বনা দিয়েছে, ও নবীজি, আপনি এতগুলো সৈন্য সদস্য দেখে আপনার এত বিচলিত হন কেন, এত এক্সাইটেড হন কেন? আপনি নিশ্চিন্তে থাকেন, বদরের ময়দানে আপনার যুদ্ধ করা লাগবে না, আপনি শুধু 313 জন নিয়ে নাইমা যান, আমি আল্লাহ আপনাকে বিজয় দান করব। বলেন না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
এবার যখন নেমে গেলেন, নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওইটাই জানাই দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আনেওয়ালা আসবে যাবে, সমস্ত মানুষগুলোর উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই বিজয়কে, ইসলামের প্রথম যুদ্ধকে আল্লাহ তাআলা বিজয় বলে ঘোষণা করেছেন। কেমন বিজয় দিয়েছেন, কেমন সাহায্য করেছেন, সূরাতুল আল ইমরান থেকে আমরা শুনলাম আল্লাহ তাআলা সাহায্য করলেন বলে। কেমন সাহায্য? এবার আসেন 12 নম্বর আয়াত থেকে ঘুরে আসি। হিফজুল কোরআনের 9 পারার 17 নম্বর পৃষ্ঠা, সূরাটার নাম আনফাল। সূরাটার নাম কি? আনফাল। আল্লাহ পাক বলেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাযাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের প্রতিপালককে স্মরণ করো। ফেরেশতা যাকে যাকে ফেরেশতা নামায় দিয়া ফেরেশতাকে নসিহত করছেন। কে করছেন বলেন? আল্লাহ। কে করছেন? আল্লাহ নসিহত করতেছেন কাদেরকে? ফেরেশতাদেরকে। কাদেরকে? ইলাল মালাইকা। কাদেরকে বলেন তো সবাই? ফেরেশতাদেরকে। সবাই একটু মুখ খুলে বলেন, কাদেরকে? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের প্রতিপালককে স্মরণ করো। ইলাল মালাইকা, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আন্নী মাআকুম, আমি তোমাদের সঙ্গে আছি। আল্লাহ তাআলা যখন এই কথা বললেন তখন এবার জিবরিল আমিন, এবার যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বদরের ময়দানে নামিয়ে দিলেন, ফেরেশতারা যে মুসলমানদের সঙ্গে কি করবে, কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করলেন। এবং ফেরেশতারা বদরের ময়দানে, বদরের মাঠে যে কি করবেন, কি করবেন সেও আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাও আলোচনা করছেন। ও ফেরেশতারা তোমরা ঝাঁকে ঝাঁকে নেমে যাও, বলে তোমরা কি করবে। আল্লাহ তাআলা এমন ভাবে নবীকে বোঝাচ্ছেন, ও নবী আপনার কোনো টেনশনের কোনো কারণ নাই, আপনি শুধু 313 জন নিয়ে নামে যান, এগিয়ে যান। আমি আল্লাহ ওই কাফেরদের অন্তরে ভয় ঢুকিয়ে দেব যুদ্ধের প্রথম পর্যায়ে। বলেন না সুবহানাল্লাহ। ভয় এমন একটা জিনিস দিলের ভিতরে, যিনি ভয় এবং সাহস ঢোকানোর মালিক, একমাত্র ক্ষমতার মালিক, আওয়াজ করে বলেন তো তিনি কে? আরে সবাই বলেন, যুবক ভাইরা যারা আছে বলো সবাই, কে? আলহামদুলিল্লাহ, আল্লাহ। সেই আল্লাহ তাআলা বলছেন নবী গো, নবী আপনি চিন্তা করবেন না, কাফেরদের অন্তরে আমি আল্লাহ এমন ভয় ঢুকিয়ে দেব যে ভয়ের কারণে যুদ্ধের প্রথম পর্যায়ে তারা এমন হতাশ হয়ে যাবে। এবার দেখেন ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা তোমরা কি করবে? ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা যাইয়া কাফেরদের প্রত্যেকের গর্দানে আঘাত করো। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক কাফেরদের গর্দানে গিয়ে আঘাত করো, এক এক আঘাতে শরীর থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন সাহায্য করেন উপস্থিতি হাজিরিন, সেই আল্লাহ কেমন সাহায্য করলেন। এবার আসেন কাফেরদের হাতে তো অস্ত্র শস্ত্র। এই আবু জাহেল এর সন্তান ইকরামা ইবনে আবু জাহাল এ দেখতেছে মুসলমানদেরকে আমরা কচুকাটা করব, মুসলমানদের হাতে তো কিছুই নাই, সামান্য এই কয়েকজন লোক আসছে আর আমরা হাজার মানুষ এসে পড়ছি, আমাদের প্রত্যেকের যুদ্ধের যানবাহন উট আর ঘোড়া। ওই সময় যুদ্ধের যানবাহন ছিল উট আর ঘোড়া, আর বর্তমান তো যানবাহনের রকেট। কি বলেন? এখান থেকে মেশিনে টিপ দেবে, ঠিক জায়গা মতন যে পড়বে, কথা কন ঠিকই ঠিক না? আর আগের কালে যুদ্ধের বাহন ছিল হলো উট আর ঘোড়া, আর যুদ্ধের সামানা কি ছিল? এই বর্তমান যুগের মতন যুদ্ধের সামানা ছিল না। মিসাইল, ফাতা, আয়রন ড্রোন, কি বলেন, দেশ প্রতিরক্ষা করার জন্য কত মিসাইল বের হয়েছে। আর আগের কালে যুদ্ধের সামানা ছিল তলোয়ার, তীর, ধনুক আর বল্লম। এই তলোয়ার দিয়ে সরাসরি যা হওয়ার সব মোকাবেলা করা হবে। এবারে ইকরামা ইবনে আবু জাহেলের সন্তান ইকরামা তখন কিন্তু মুসলমান গ্রহণ করে নাই, তখন মুসলমান হন নাই। বলতেছে আমরা যখন মানে এই বর্ণনা করতেছে, আমরা যখন কাফেররা নামছি যে মুসলমান থেকে কচুকাটা করব, কিন্তু হঠাৎ করে দেখি সাদা সাদা শুভ্র চেহারা বিশিষ্ট, সাদা সাদা পোশাক পরিহিত অচেনা অবস্থায়, এমন কিছু অচেনা অবস্থায় আইসা আমাদের নেতৃবৃন্দ, আমাদের কাফেরদের নেতৃবৃন্দ প্রত্যেকের গর্দানে আঘাত করতেছে, শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে দিচ্ছে। কারা কারা জানি আইসা হঠাৎ করে এই কাহিনী করে বসলো, বুঝতেই পারলাম না। সুবহানাল্লাহ কইবেন না? তখন সে এই কাফের মুসলমান হয় নাই।
তা কি পরিমাণ আল্লাহ তাআলা সাহায্য করছেন। উপস্থিতি হাজিরিন, সেই ঈমান আর তাওয়াক্কুল নিয়ে যদি বর্তমানে মুসলমান যদি নামতে পারে, দুনিয়ার সমস্ত থেকে যিনি বিজয় দান করবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। আবার আপনার প্রত্যেকটা কাজের মধ্যে মানে তাওয়াক্কুল দরকার আছে না নাই? ক্ষেত কামার বলেন, এরপরে আপনার পারিবারিক সদস্যের সাথে যে কোনো কাজের বলেন, অথবা মসজিদের বা আল্লাহর দুনিয়ার জমিনের অথবা আখেরাত ইহলোক পরলৌকিক যে কোনো কাজ যদি আল্লাহ তাআলার তাওয়াক্কুল নিয়ে যদি ঈমান নিয়ে যদি আপনি নামতে পারেন, আমাদের সকলকে এখনো আগের যে আল্লাহ যেমন ছিল বর্তমান সেই আল্লাহ ওরকমই আছে। কতক্ষণ ঠিকই ঠিক না? উপস্থিতি হাজিরিন, আল্লাহ তাআলা এই বদরের ময়দানে আরেকটা নিউজ নিয়ে যান। এই বদরের ময়দানে আল্লাহ তাআলা কেন সাহায্য করছেন? কারণ হলো ইমানদারেরা, আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিচ্ছেন, ফাসাব্বিতুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যাতে ইমানদারেরা ইমানের উপর অবিচল থাকতে পারে, অটল থাকতে পারে। সুবহানাল্লাহ পড়েন। ঠিক এই জন্য আল্লাহ তাআলা আজ পর্যন্ত বর্তমানে মুসলমান যে আমি হাদিসগুলো পড়েছি কেন আপনাদের সামনে তেলাওয়াত করলাম, বর্তমান যে ইরানি মুসলমান, এই মুসলমানদের আমার আপনার সব সময় দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা পরিপূর্ণ শক্তি সামর্থ্য দান করুক যাতে ইহুদি নাসারা এই সমস্ত জারোর সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে যে সমস্ত মানুষগুলো লানত প্রাপ্ত এদেরকে যেন ধ্বংস করে দেয়। বলেন সবাই আমিন। বলতে পারেন হুজুর কেউ মনে মনে যে হুজুর ইরানি মুসলমান তো আমাদের মানে এদের আকীদাগত তো অনেকটা ঠিক নাই, আসতে পারে, কিন্তু মুসলমানকে আপনার সমর্থ করবে। কোরআনে কারীম ডাইরেক্ট বলেছেন, লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা, আছে না নাই? আদুবি আদুফাকুম, ডাইরেক্ট কোরআনের মধ্যে বলা আছে একজন মুসলমান আর একজন মুসলমানকে সমর্থন করবে, কিন্তু ইয়াহুদি নাসারাদেরকে বন্ধু বানানো যাবে? ইয়াহুদি নাসারা যারা আছে তাদেরকে বন্ধু বানানো যাবে? বলেন, বেধর্মীদেরকে বন্ধু বানানো যাবে না। বলেছেন যিনি, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ। এবার আসেন ইরানি মুসলমান, এরা কোন আকীদা? এরা সুন্নি নাকি এরা শিয়া গোষ্ঠী, নাকি এরা হানাফি না হাম্বলি না শাফি না মালিকি? এরা কোন আকীদাগত? এদের এই বিষয়ে আমার আপনার তাকানোর কোনো দরকার নাই, টেনশনও আনার দরকার নাই। এরা যে যুদ্ধ করতেছে, আবার আপনার সবচেয়ে মূল কথা হলো, মূল হিতা হলো, একজন মুসলমান ইমানদার মুসলমান যখন কাফেরের সাথে যুদ্ধ করবে তখন সমর্থ করতে হবে মুসলমানদের। বলেন সবাই কার? সবাই তো বলেন নাই কার? মুসলমানদের পক্ষপাতিত্ব করতে হবে, ইহুদি নাসারাদের পক্ষপাতিত্ব করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই বান্দাকে বারবার বলে দিচ্ছেন, বান্দারা তোমরা কোনো সময়ের জন্য, কোনো দিন ওর জন্য, কোনো সময়ের জন্য ইহুদি নাসারা বেধর্মীদেরকে তোমরা বন্ধু বানাও না। তাই তাদের সমর্থন করা, তাদেরকে বন্ধু বানানো কি আমাদের ঠিক হবে? বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানিয়ে দিচ্ছেন। এই জন্য ইরানি মুসলমান আজ তারা যুদ্ধের মধ্যে নামছে। দেখেন 2026 সালের আগে একটা ব্রেকিং নিউজ না, 2026 সালের আগে অতীতে কোনো ইসলামিক কান্ট্রি বা কোনো রাষ্ট্র এই পর্যন্ত 26 সালের আগে যেরকমভাবে ইসরায়েল জারোসদের বিরুদ্ধে এবং আমেরিকাদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধে লাগছে, অতীতে কি এরকম কোন রাষ্ট্র করছে? সবাই বলবেন, একজন লোক বাকি থাকবেন না, সবাই বলেন করছে। প্রতিবাদ তো দূরের কথা, বহুত পরের হিসাব, নিন্দাটাও জানায় নাই। কথাক্ষণ ঠিকই ঠিক না? নিন্দা, যে এখান থেকে বসে যে আমরা একটা নিন্দা জানালাম, একটা নেক্কারজনক ঘটনা, এটা কি করলো, এটা আমরা আসলে খুব বিরোধিতা, আমরা খুবই দুঃখিত যে এরকম কাজ করে, এটাকে বলে নিন্দা। এই নিন্দাটা বন্ধু জানায় নেই এমন রাষ্ট্র আমাদের দুনিয়ার জমিনে আছে না নাই? ইরানি মুসলমান নামছে, তাদের জন্য দোয়া করতে হবে। শাম মুসলমান যারা আছে, এই শাম ভূখণ্ডকে 10টা অঞ্চল নিয়ে শাম ভূখণ্ড বলা হয়। বলেন কয়টা? 20-এর ভিতরে শেষ করবো, খুব খেয়াল করে শুনতে হবে। 10টা অঞ্চল নিয়ে শাম বলা হয়। যে শাম ভূখণ্ডের জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, শামে এবং হে আল্লাহ আপনি শামে বরকত নাজিল করেন, ইয়ামিনে বরকত কল্যাণময় দান করেন। বলেন সবাই আমিন। আচ্ছা, মুসলমানের জন্য দোয়া করতে বলেছেন আল্লাহ তাআলা, নবী আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যিনি দোয়া করেছেন, তাহলে আমার আপনার দোয়া করতে কোনো অসুবিধা আছে? মানে এ মুসলমান কোন আকীদা, চলবো না, এমন করে কামু করে, এইগুলিকে আল্লাহ রাসূল ধরছে? আল্লাহ রাসূল তো বলতে যে না, এদেরকে ধরা যাবে না। মুসলমান ইমানদার মুসলমানদের সঙ্গে বেঈমান যখন কাফেররা যখন যুদ্ধ করবে, ইমানদারের মুসলমানের পক্ষপাতিত্ব করা আমার আপনার জন্য ফরজ। এবার আসেন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদের সামনে টপিক করি।
যেটা বলতেছিলাম, আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন যে শাম ভূখণ্ডের জন্য দোয়া করেছেন। সেই শাম ভূখণ্ড কয় অঞ্চল? 10 অঞ্চল নিয়ে। বলেন সবাই, কয় অঞ্চল? 10 অঞ্চল। সৌদি আরব, কাতার, দুবাই, ইয়ামাইন, বাহরাইন, আজারবাইজান, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন আর জর্ডান। 10টা হয়েছে নি? এই 10টা অঞ্চলকে নিয়ে বলা হয় শাম। এই শাম এমন একটা ভূখণ্ড, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলাল ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে, মানে কি, শেষ নবীর উম্মত, কথা বুঝেন। এই আমরা আপনারা যারাই আছি আর কি দুনিয়া জমিনে, না খালি আমরা বাংলাদেশেরই শেষ নবীর উম্মত, আর কেউ নাই। বিষয়টা কিরকম? এই শেষ নবী আমার আপনার পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা দল থাকবে যারা হকের উপর লড়াই করতেই থাকবে, সত্যের উপর লড়াই করতেই থাকবে। তাদেরকে কেউ সাহায্য যদি নাও করে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহায্য করবেন, ওয়াদা করতেছেন। কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। কথা বলেন, কার মাধ্যমে? নবীজির মাধ্যমে। এমন একটা দল থাকবে যেই দলের বিরোধিতা যদি দুনিয়ার জমিনে সব মানুষ যদি বিরোধিতা করে, লা ইয়াদুররুহুম খালফুহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম যাহিরুনা আলান নাস। আল্লাহর পয়গম্বর বললেন, দুনিয়ার জমিনে সব মানুষ যদি ওই একটা দলের, যারা হকের উপর লড়বে, কথা বুঝেন, হকের উপর যারা থাকবে, সত্যের উপর যারা থাকবে, তাদের বিরোধিতা যদি দুনিয়ার জমিনে সব মানুষ করে, তাদেরকে যদি সহযোগিতা নাও করে, মদত না করে, একমাত্র কেবলমাত্র যিনি মদত করবেন, সাহায্য করবেন, আওয়াজ করে সুন্দরভাবে বলেন তো সবাই, মহাব্বতের সাথে, তিনি কে? সবাই বলেন, সবাই বলেন, স্বীকার করেন, তিনি কে? আল্লাহ সাহায্য করবেন। এবার আসেন বাস্তব কথা বলি। 2026 সালের দিকে তাকায় দেখেন, 2026 সালের দিকে তাকায় দেখেন, আল্লাহ তাআলা কি সাহায্য করছেনই? অতীতেও যেরকম করছে, ঠিক বর্তমানেও করতেছে। ইসরায়েলের অবস্থা নাস্তানাবুদ করে দিচ্ছে। দেখেন আল্লাহ তাআলা ইরানি মুসলমানদের কেমন পাওয়ার দিয়েছেন। আল্লাহ তাআলা যেন ইরানি মুসলমানদের মাধ্যমে যেন সমস্ত উম্মতি মুহাম্মাদের জন্য বিজয় আনে। সবাই বলেন আমিন। কে মন খারাপ করছেন কথাটা বললাম? করেন, হাদিস থেকে কথা বলতেছি, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, কেউ কষ্ট নেবেন না। দলিল চাইলে আমার কাছে আসবেন, কোনো অসুবিধা নেই। এবার আসেন, বর্তমান চলতেছে হজের মৌসুম, সামনে হজের বয়ান, গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ যদি রিজিক রাখে, ইনশাআল্লাহ সামনে আলোচনা আমি করব। আমার প্রত্যেকটা বয়ান মাসিকভাবেই এবং কোরআন হাদিস ভিত্তিক, টাইম টু টাইম, রেগুলার। তো যে বিষয়টা বললাম, আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করেছেন, তা আমাদের আপনার জন্য দোয়া করার দরকার। কথা বলেন, ঠিকই ঠিক না? যে আল্লাহ আপনি সেই অঞ্চলে আপনি বরকত দান করেন, নাজিল দান করেন, আল্লাহ কল্যাণ দান করেন, আল্লাহ আপনি তাদেরকে বারাকা নসিব করেন। বলেন সবাই আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক সকলকে এই কথাগুলোর উপর ইস্তেকামাতের সাথে ঈমানি তাওয়াক্কুল নিয়ে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের মহান হুকুমকে, মানসাকে আদায় করার তৌফিক দান করুক। আওয়াজ করে পড়ি আমিন। আল্লাহ যেন আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে। তো আমি আমার একটু পরিচয় দিয়ে আমি শেষ করি। হয়তো অনেকেই মনে মনে ভাবতেছেন যে হুজুরের বাসা কোথায়। আমার বাসা মাগুরা, ফরিদপুর মাগুরা, রাজবাড়ি মোড় বললে এত চিনবেন, ওই লাইনের কথা বললাম। যশোর মাগুরা বললে আরও সুন্দরভাবে চিনবে। আমি বর্তমান আছি, এই যে ছেলেটা আমাদের মাদ্রাসায় ছিল, ও এখান থেকে আবজা শেষ করে এখানে আসছে। তোমার নাম জানি কিছু না? আবু ইউসুফ। হ্যাঁ, আবু ইউসুফ। তো ও আমাদের মাদ্রাসায় ছিল, ওইখানে আমি মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব ছিলাম। এখনও ওইখানেই আছি, আপনাদের দোয়ায় ভালোবাসায়। তো এতটুকুই। তো ইনশাল্লাহ আর কোনো কথা আছে হুজুর? হ্যাঁ, যারা সুন্নাহ আদায় করেন নাই কেবল জুমার, তারা সুন্নাত আদায় করে নিন। ঠিক আছে।